বন্ধুরা, আজ এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সকলেরই প্রিয়। এটা চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। তো তোমরা একবার দেখে নাও, এভাবে তোমরা বানিয়ে তৈরি করে নিতে পারবে। তো চলো কিভাবে তৈরি করেছি সেটা আগে দেখিয়ে দিই। তো দেখো, আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এই আমটা আমি কেটে এর পাল্পটা আমি বার করে নেব। তো দেখো, আমের পাল্প আমি বার করে নিয়েছি। এবার এর সাথে আমি 7-8 চামচ চালের গুঁড়ো মেশাচ্ছি। আমি এখানে ময়দা বা আটা এসব দিচ্ছি না, চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হবে সেই জন্য দিলাম। আর তার সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে লাল যে গুঁড়ো লঙ্কা সেটা দিয়েছি। আর বেকিং সোডা আর বেকিং পাউডার তোমার 1/2 চামচ, আর তার চেয়ে অল্প বেকিং সোডা দিয়েছি। দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো একটু শক্ত হয়েছে। এর থেকে আমি একটু ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটা তোমরা তোমাদের মতো করে গড়ে নেবে। আমি একটু কাঠির শেপে দিচ্ছি, মানে একটু বড় করে যে লম্বা যে কাঠির শেপে সেইভাবে দিচ্ছি। এভাবে আমি তৈরি করে নিচ্ছি সমস্ত স্টিকগুলো। একটা একটা করে সমস্ত গড়ে নেব। তোমরা এখানে গোলও করতে পারো বা অন্য কোনো ডিজাইন দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে দেখো একটু ছোট করেছিলাম, এটা আরেকটু বড় বড় করে নিচ্ছি। করে আমি এবারে এগুলো অনেকগুলো গড়ে নিয়েছি, আরও কিছুটা আছে আমি পরে গড়ে নেব। কড়াই দেখো আমি তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলে পারলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব, মানে যতটা তেল বুঝে দিয়ে প্রত্যেকটা ভেজে তুলে নেব। দেখছো, একটু সুন্দর লাল মুচমুচে করে ভেজে নিলেই হবে। এগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দেখো প্লেটে রেখে সস দিয়ে সসের সাথে আমি পরিবেশন করব। তোমরা এইভাবে একবার তৈরি করে নাও বন্ধুরা সমস্ত। দেখো, এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, টক ঝাল, খুব সুন্দর খেতে। তোমরাও তৈরি করে নেবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, টাটা।